হ্যালো এভরিওয়ান, আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তবে এই ব্লগটি এই ক্লিপগুলো আমার নেওয়া হয়েছিল সরস্বতী পুজোর পরের দিন। তো এখানে সব বাচ্চারা মিলে সব বাড়ি থেকে চাল, তারপরে সবজি, কিছু সবজি কিনতে হয়েছে, অনেক বাজারও করতে হয়েছে। তো সেগুলো দিয়ে আমাদের এখানে খিচুড়ি আর পাঁচ তরকারি হবে। এখানে সবাই বসে পড়েছে সবজি কাটতে। এরপরেই হচ্ছে খিচুড়ি বসানো হবে। আর এই দেখো, এই কটা চালই কালেক্ট হয়েছে সমস্ত বাড়ি থেকে। আর আমাদের গ্যাস ওভেনও এখানে আনা হয়েছে। আর এখানে সবজি বসানো হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের মেন রাঁধুনি, উনি রান্না করবে খিচুড়ি আর পাঁচ তরকারি। আরও হেল্পার আছে। তো আমাদের দু জায়গায় রান্নার ব্যবস্থাটা হয়েছে, এখানে খিচুড়ি হবে আর ওখানে পাঁচ তরকারি হবে। এখানে কাকুরা রয়েছে, কাকু জেঠু এখানে বানাচ্ছে। আর আমাদের বাড়িতে হচ্ছে পাঁচ তরকারিটা হবে। এরপরে আর মা এখানে ডালগুলো সিদ্ধ করে দিচ্ছে। যেহেতু আমাদের অনেক লেট হয়ে গেছে, প্রথম দিকে কোনো লোকজন আসছিল না, আমাদেরই একা করতে হচ্ছিলো। এরপরে বিকেলের দিকে সবাই আস্তে আস্তে আসছিলো, তো মা এখানে ডালটা ফুটিয়ে দিচ্ছে। এরপরে এখানে তো এত পাঁচ তরকারি সবজি এতটাই হয়ে গেছিলো, নাড়তে তো কষ্ট হচ্ছিলো, তো দুজনে মিলেই করছিল। দেখতেই পাচ্ছ, তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা কষ্ট হচ্ছে এই সবজিগুলোকে নাড়তে। ভিডিও করছি বলে জেঠি আরো ভালো করে এখানে দেখাচ্ছে। আর এই জেঠি তো খুব লজ্জা পাচ্ছে ভিডিওতে আসতে, ভিডিওতে একদমই আসবেই না। আর এখানে আমার বর সব মিক্সিতে সমস্ত কিছু পেস্ট করে দিচ্ছিল, জিরে আদা। আর জি তো এখানে বসে বসে ও অনেক হেল্প করছিল, কাজেরও দেখছে। ও আমাকে বলছিল ভিডিওতে একদম নেবে না। এখানে আমাদের খিচুড়ি অলরেডি অনেকটাই হয়ে এসেছে। আর পাঁচ মিশালি তরকারিটা আমি ভেবেছি একটু শেয়ার করব তোমাদের সাথে, বাট আমি তার কিছু কিছু ক্লিপ নিয়েছি। আর কিছু কিছু যখন হচ্ছিল আমি সেখানে ছিলাম না, তো যতটা পেরেছি ততটাই নিয়েছি। আর খিচুড়ি আর পাঁচ তরকারি রেডি হতে হতে অনেক রাত হয়ে গেছিলো। আর এটা হচ্ছে লাস্ট ব্যাচ। আমি প্রথম ব্যাচকে প্রথম দ্বিতীয় ব্যাচের কারোর আমি কোনো ভিডিও নিতে পারিনি, কারণ একটা জায়গায় যেতে হয়েছিল আমার। এরপরে যেটুকু লাস্ট ব্যাচেরই একটুখানি ভিডিওটা করে নিলাম।